আমার একটি পুরনো স্কুটি, যেহেতু আমি সেটা দীর্ঘদিন ব্যবহার করছিলাম না, তাই সেটা অচল হয়ে যাচ্ছিল বলে আমি ভাবলাম এটাকে এবার অনলাইন রিসেল করে দিই। কিছুদিনের মধ্যেই স্কুটিটা বিক্রির জন্য একটা বিজ্ঞাপন দিলাম। দাম রাখলাম 30,000 টাকা। 15,000 টাকা থেকে 28,000 টাকা পর্যন্ত অনেক অফার এলো। আমি ভাবলাম কেউ যদি 28,000 টাকা দিতে পারে তো কেউ না কেউ 29,000 বা 30,000ও দিতে পারবে। এর মধ্যে একজন 29,000 টাকাও অফার করেছিল, কিন্তু আমি কোনো ফাইনাল ডিল করিনি, তাকেও অপেক্ষায় রেখেছিলাম। একদিন সকালে এক ব্যক্তি ফোন করে বলল, হ্যালো স্যার, আমি আপনার স্কুটির বিজ্ঞাপনটি দেখেছি, আমার পছন্দ হয়েছে, কিন্তু স্যার আমি ওই 30,000 টাকা জোগাড় করতে অনেক চেষ্টা করেছি, কিন্তু এখনো পর্যন্ত 24,000 টাকার বেশি জোগাড় করতে পারিনি। স্যার স্যার আমার ছেলের ইঞ্জিনিয়ারিংয়ের লাস্ট ইয়ার চলছে, সে খুব কষ্ট করছে, কখনো বাসে, কখনো সাইকেলে, কখনো তো হেঁটেও কলেজ যায়। আমি ভাবছিলাম যদি সে তার এই লাস্ট ইয়ারে নিজের গাড়ি করে যেতে পারতো। স্যার স্যার আমি আপনাকে অনুরোধ করছি, আপনার এই স্কুটিটা আমার জন্য রেখে দিন। একটা নতুন কিনতে গেলে এর দ্বিগুণেরও বেশি খরচা হবে। আমি কোনো রকমভাবেই এই খরচ বহন করতে পারবো না। আমাকে একটু সময় দিন, আমি এই টাকার ব্যবস্থা করে নেব। আমার মোবাইল ফোন বিক্রি করেও আমি টাকা জোগাড় করে ফেলবো। স্যার স্যার আমি আপনার কাছে প্রার্থনা করছি, দয়া করে এটি অন্য কারো কাছে বিক্রি করবেন না। আমি শুধু ঠিক আছে বলে ফোনটা কেটে দিলাম। তারপর একটা চিন্তা মাথায় ঘুরপাক খেতে লাগলো। আমি সেই ভদ্রলোকটিকে ফোন করে বললাম, আপনাকে আপনার ফোন বিক্রি করতে হবে না, আপনি কাল সকালে 24,000 টাকা নিয়ে চলে আসুন আর স্কুটিটি নিয়ে যান। আমি আপনাকে 24,000 টাকাতেই গাড়িটি বিক্রি করব। আমি আমার গাড়িটি আগামীকাল 24,000 টাকায় এক অজানা লোকের কাছে বিক্রি করতে চলেছি, যেখানে আমার কাছে 29,000 টাকারও অফার ছিল। আমি ভাবছিলাম যে আগামীকাল ওই ব্যক্তিটির পরিবারে একটা আনন্দের দিন হতে চলেছে। আগামীকাল তাদের বাড়িতে একটা স্কুটি আসছে। 30,000-এর জায়গায় 24,000 এটা আমার কাছে খুব একটা ক্ষতির কারণ ছিল না। আমার প্রতি ঈশ্বরের অনুগ্রহ আছে, আমাকে অনেক দিয়েছেন। আমার কাছে সবথেকে বড় সম্পদ সম্ভবত অভাবী কাউকে সাহায্য করার ক্ষমতা। ঈশ্বর এই পরিবারকে সুখে রাখুন। ভদ্রলোক পরদিন সকালে অন্তত 6-7 বার ফোন করলেন। স্যার স্যার কটায় আসতে হবে? আশা করছি আপনি ডিস্টার্ব হবেন না। আচ্ছা আমি কি এখন আসতে পারি? আচ্ছা আমি কি আমার ছেলেকে সঙ্গে নিয়ে আসবো নাকি একা আসবো? স্যার গাড়িটি দয়া করে অন্য কাউকে দেবেন না। তিনি তার ছেলেকে সঙ্গে করে এসেছিলেন এবং টাকাগুলো আমার হাতে দিয়েছিলেন। আমি দেখলাম সেখানে 2,000, 500, 200 এবং 100 টাকার নোট রয়েছে। মনে হলো উনি হয়তো ওনার সেভিংস ভেঙে ফেলেছেন কিংবা কারোর কাছ থেকে ধার করে এনেছেন। ছেলেটি খুব আগ্রহের সাথে স্কুটিটির দিকে তাকিয়েছিল। আমি তার হাতে চাবি আর কাগজপত্র দুটোই তুলে দিলাম। ছেলেটি খুব আস্তে আস্তে গাড়িটির উপর হাত বোলাচ্ছিল আর রুমাল দিয়ে মুছছিল। ভদ্রলোক আমাকে টাকাটা গুনে নিতে বললেন। আমি বললাম, ঠিক আছে, আপনি নিশ্চয়ই গুনে এনেছেন। ওনারা যখন গাড়িটি নিয়ে চলে যাচ্ছেন তখন আমি ভদ্রলোকের হাতে 500 টাকা ধরিয়ে দিয়ে বললাম, পরিবারের জন্য মিষ্টি কিনে নিয়ে যাবেন। আমি ভাবছিলাম তার কাছে তেলের টাকা আছে কিনা। যাই হোক, যে টাকা আমি তার হাতে দিলাম তাতে তেল এবং মিষ্টি দুটোই হয়ে যাবে। তারা যখন তাদের স্কুটিটি নিয়ে চলে গেলেন তখন নম্রভাবে বারবার আমাকে ধন্যবাদ দিতে গেলেন। সেদিন আমি আমার স্কুটিটি বিক্রি করার সময় সত্যি আনন্দের মানে বুঝতে পেরেছিলাম। জীবনে কোনো কোনো কাজে লাভ ক্ষতি দেখা উচিত নয়। আমরা আমাদের কাজ এবং আচরণের মাধ্যমে কাউকে আনন্দ দিচ্ছি কিনা সেটাও বিবেচনা করা উচিত। আপনার টাকা দিন, আপনার সময় দিন, সবথেকে গুরুত্বপূর্ণ আপনার ভালোবাসা দিন। শরীরের পেশির যেমন ব্যায়ামের প্রয়োজন, তেমনি হৃদয়ের গুণাবলীরও কাজে লাগানো প্রয়োজন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।